শুভ সন্ধ্যা বন্ধুরা। আবার দেখা, নতুন গল্প, নতুন কথা। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অবতারণা নয়, শুরু করি। আকাশের নীল অবারিত মায়া তখনও কল্যাণী শহরের গ্রীষ্মের ধুলায় মলিন হয়ে যায়নি। ক্লাস সিক্সের প্রথম দিন, রাজু আর আমি ক্লাসের নূতন ছাত্র। রাজু একটু অন্যরকম ছিল, চোখে স্বপ্ন কিন্তু মুখে দৃঢ়তা। আমাদের বন্ধুত্ব তৈরি হতে বেশি সময় লাগেনি। একসঙ্গে স্কুলের প্রতিটি মুহূর্ত উপভোগ করতাম আমরা। সেই বন্ধুত্বের 10 বছর পর রাজু একদিন হঠাৎ বলল, তুই জানিস আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি? আমি হাসতে হাসতে বললাম, তোর নাম পৃথিবীর সেরা ফুটবলারদের তালিকায় দেখবো। রাজু মুচকি হেসে বলল, না রে, আমি এমন একটা মেয়েকে বিয়ে করব যে হবে আমার জীবনের সবকিছু। আমরা দুজনেই তখন জানতাম না যে রাজুর স্বপ্নের সেই মেয়েটি আমার জীবন পাল্টে দেবে। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বছরে রাজু যখন তার মনের মানুষের কথা আমাকে জানালো, আমি বেশ উত্তেজিত হয়ে জানতে চাইলাম, কে সে? রাজু বলল, তোর সঙ্গে দেখা করাবো, তুই নিজেই বুঝবি। সেদিন সন্ধ্যায় পরিচয় হলো নীলার সঙ্গে। প্রথম দেখাতেই যেন সময় থমকে গেল। নীলার সরলতা, চোখের উজ্জ্বলতা আর কথা বলার ভঙ্গিমা আমাকে মুগ্ধ করল। কিন্তু আমি বুঝতে পারছিলাম না সেই মুগ্ধতার গভীরতা কি। কিছুদিনের মধ্যেই নীলা আর রাজুর সম্পর্ক গাঢ় হয়ে উঠল। তারা দুজন যেন সুখী একটা জগৎ তৈরি করলো, যার বাইরে থেকে আমি শুধু দেখতাম। কিন্তু অজান্তেই নীলার প্রতি আমার হৃদয় এক অন্যরকম টান অনুভব করতে শুরু করলো। একদিন সন্ধ্যায় নীলা আমাকে একা বসিয়ে বলল, তোমার বন্ধুর সঙ্গে তো বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু আমি কিছু বুঝতে পারি না। তুমি যখন কাছাকাছি থাকো তখন আমার মনে হয় সবকিছু ঠিক আছে। নীলার এই কথা আমাকে ভেঙে দিল। আমি কিছু বললাম না, শুধু বললাম, তুমি যা ভাবছো সেটা ভুল। কিন্তু সেই মুহূর্তে আমার মনের গভীরে এক ঝড় বয়ে যাচ্ছিল। রাজুর প্রতি আমার অপরাধ বোধ আমাকে ক্রমেই গ্রাস করছিল, কিন্তু নীলার প্রতি টান আমি অস্বীকার করতে পারছিলাম না। বিয়ের দিন এগিয়ে আসছিল। রাজু প্রায়ই বলতো, তুই জানিস নীলা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমার হৃদয় যেন প্রতিটা কথায় চূর্ণ বিচূর্ণ হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম আমাকে কিছু একটা করতে হবে। তাই একদিন নীলাকে ডেকে বললাম, নীলা, তুমি রাজুর সঙ্গে সুখী হও। এই সম্পর্ক তোমাদের দুজনের, এখানে আমার জায়গা নেই। নীলা কাঁদতে কাঁদতে বলল, তুমি কি কখনো বুঝবে আমি কি চাই? আমি চুপচাপ উঠে চলে গেলাম। বিয়ের দিন নীলাকে সিঁদুর পরে দেখলাম। আমার হৃদয়ের প্রতিটি টুকরো ভেঙে গেল। আমি হাসি মুখে রাজুকে শুভেচ্ছা জানালাম। তারপর আমার জীবন থেকে রাজু আর নীলা দূরে চলে গেল। আমি নিজেকে কাজ আর ভ্রমণে ব্যস্ত রাখলাম, কিন্তু প্রতিটি রাতে নীলার মুখ আমাকে তাড়া করত। 5 বছর পর একদিন রাজুর সঙ্গে দেখা হলো। তার চোখে ক্লান্তি। বলল,
নীলা আর আমি আলাদা হয়ে গেছি। আমাদের জীবন একসঙ্গে কাটানোর কথা ছিল, কিন্তু একসঙ্গে থেকেও আমরা সুখী হতে পারিনি। সেই রাতে আমি প্রথমবার নীলাকে ফোন করলাম। ওর কণ্ঠস্বর শুনে মনে হলো সময় যেন থেমে গেছে। সে বলল, তুমি কি জানো আমি এখনো অপেক্ষা করি? সেই অপেক্ষা আর ভালোবাসার মাঝেই গল্প শেষ হয়। আমরা দুজনেই জানি এই ভালোবাসা হয়তো কোনোদিন পূর্ণতা পাবে না, কিন্তু তবুও এটি আমাদের জীবনের একটি অধ্যায় হয়ে থাকবে। ধন্যবাদ বন্ধুরা। আমার আজকের কাহিনী ত্রিকোণ প্রেমের মাঝি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাদের সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাঝে আমার কণ্ঠের এই কাহিনী ছড়িয়ে দেবেন। আর পরিশেষে বলি, আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা ভালোবাসা দিয়ে আরও এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ।